নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 17 অর্থাৎ 17 নম্বরের স্কুলটি সমাধান করে দেখাবো। চলো মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ত্বকে রোদ লাগলে কি ভিটামিন তৈরি হয়? উত্তরটা লিখবে ভিটামিন ডি, অপশন ক। যদি দেখো কাদার ভাগ বেশি থাকে, উত্তরটা লিখবে এঁটেল মাটিতে, অপশন ক। তিনে দেখো গন্ডারের খড়গ আসলে, অপশন গ চুল। চারে দেখো ডট চিকিৎসা করতে হয়, উত্তরটা লিখবে যক্ষা, অপশন ক। তা দুই একে দেখো ছৌ নাচের জন্য বিখ্যাত, উত্তরটা লিখবে পুরুলিয়া জেলা। দুই দেখো চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য। তিনে দেখো শিঙি মাছের আঁশ নেই। চারে দেখো কাঁধ থেকে কোনই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কে আছে তিনে দেখে ঘ, দুইয়ে দেখো গ, তিনে দেখো খ, চারে দেখো ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চার দাগের, কি কি কারণে মাটির উর্বরতা কমে যায় লেখো। উত্তরটা লিখবে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার, বারবার একই ফসল চাষ করলে মাটির উর্বরতা কমে যায়। তারপরে দেখো বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি। উত্তরটা দেখো অক্সিজেন, ঔষধ, অর্থনৈতিক কাঁচামাল, কাঠ, মধু ইত্যাদি পাই। পরবর্তী দেখো ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়। উত্তরটা লিখবে সুন্দরবনে। পরবর্তী দেখো এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো। দেখো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।